শুনানিতে ফের পুজোর অনুদান প্রসঙ্গ উঠে এলো। রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে যদি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কেন ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে এত 19 রাজ্যের মুর্শিদাবাদ ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদী সংঘর্ষ মামলায় শুনানিতে বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চের আদালতে প্রশ্ন, দুই গোষ্ঠীর কোন দলে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষতিপূরণের বিষয়ে কেন অনীহা প্রকাশ করা হয়েছে। রাজ্যের পুজো কমিটিগুলোকে টাকা দিতে পারছেন আর ক্ষতিপূরণের টাকা দিতে পারছেন না, তাহলে টাকা নেই বলছেন আপনারা, কিন্তু পুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন কোথা থেকে? দুর্গাপুজোতে সাহায্য করতে কোনো সমস্যা নেই, আর এখন ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষতিপূরণ দিতে আপনাদের সমস্যা। মন্তব্য বিচারপতি সোমেন সেনের। প্রসঙ্গ, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তেতে ওঠা মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দানাবলের মতো ছড়িয়ে পড়ে অশান্তির আজ প্রচুর ঘরবাড়ির স্তম্ভ ভাঙচুর হয়, একাধিক জনের মৃত্যুর খবরও আসে। সেই ঘটনার এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি সোমেন সেন এবং রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চের বক্তব্য, হাইকোর্ট এই মামলা বারংবার বলার পরেও এনআইএর তদন্ত হাতে নিতে এগিয়ে আসেনি। এনআইএ মনে করলে তদন্ত নিতে পারত বলে আগে নির্দেশ দিয়েছিল, তারপরেও সেটা কার্যকর হয়নি। পর্যবেক্ষণ বিচারপতি সোমেন সেনের। বিচারপতি সেনের আরও বক্তব্য, এখানে রাজ্যের তদন্তে অনেক ত্রুটি আছে। এনআইএ সাহায্য নেওয়া যেমন হয়নি তেমন আরও এগিয়ে আসেনি। রাজ্যের তরফ থেকে এদিন সওয়াল করেন শীর্ষনব বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, চার্জশিট পেশ করার হয়েছে, নতুন কোনো ঘটনা ঘটেনি। 109টি মোট কেস রুজু করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তরফে। আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিওয়াল। তিনি ক্ষতিপূরণের বিষয়ে আদালতকে জানান, ক্ষতিপূরণের রিপোর্টের বিষয়ে রাজ্য জানায় আলাদা করে, এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, ভ্যালুয়েশন জানা সম্ভব হয়নি, তাই দেওয়া সম্ভব হয়নি। তখনই বিচারপতি সোমেন সেন প্রশ্ন করেন, দুর্গাপুজো পুনর্বাসন দেওয়া যায় আর এখানে ক্ষতিপূরণ দিতে পারছেন না। আপাতত অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে। ক্ষতিপূরণের বিষয়ে রাজ্য জানাবে। আগামী শুনানি তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে আদালতে। 20 নভেম্বর পরবর্তী